একদম ঝরঝরে কিভাবে পোলাও রান্না করবেন আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। খুব সহজেই আপনাদের সাথে দেখাবো অল্প কিছু সময়ের মধ্যে সুন্দর একটা গরুর মাংস, তার সাথে ঝরঝরে পোলাও। শুক্রবার মানে হচ্ছে ছোট বড় সবার কাছেই ঈদের দিন, আর আমরাও কিন্তু তার ব্যতিক্রম নয়। আর সেজন্য রান্না হচ্ছে ঝরঝরে পোলাও, তার সাথে গরুর মাংসের ঝোল। যদিও শুক্রবার আমাদের ছুটির দিন, কিন্তু শুক্রবার হচ্ছে আমাদের কাজের চাপ অনেক বেশি থাকে। আর এই এত কাজের ভিড়ে আপনারা কিভাবে ঝরঝরে পোলাও এবং মাংস রান্না করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলছি। প্রথমে আমি পোলার চাউলগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিব। আর আপনাদের সাথে সম্পূর্ণ রেসিপি শেয়ার না করলেও আপনাদের সাথে একদম অল্প মশলা, সিম্পল যেগুলো আমরা সবসময় ব্যবহার করি, সেগুলো দিয়েই খুব দ্রুত আমি রান্নাটা কমপ্লিট করে ফেলবো। আমি কিন্তু দু চুলায় দুটা বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে আমি মাংসর জন্য সমস্ত সব মশলাগুলো একত্র দিয়ে তেল দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না উপর দিয়ে তেল ভাসবে ততক্ষণ আমি খুব সুন্দর করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আর আরেক চুলায় পোলাওর জন্য পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। দুই চুলোতে রান্না করলে আমাদের রান্নাটা খুব দ্রুত হয়ে যায়, তাই আমি দুই দিকেই সামলে নিচ্ছি। আর এদিকে আমার চাউলগুলোকে দিয়ে দিলাম, খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আর হালকা একটু আদাও দিয়ে দিলাম। আসলে রান্নার প্রতি যদি আপনার মনোযোগ থাকে এবং কি অল্প কিছু টিপস যদি আপনি ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু রান্নাটা খুব দ্রুত হয়ে যায়। যেহেতু আমার হাতের সময় একদম কম, তাই আমি দু চুলোতেই রান্না বসিয়ে দিয়েছি। এদিকে মাংসটা রান্না হচ্ছে, ওদিকে পোলাওটা হচ্ছে। আর আজকের রান্নাতে আমি তেমন কোনো স্পেশাল কিছু ব্যবহার করিনি। সাধারণত আমরা যা দিয়ে মাংস সবসময় রান্না করে থাকি তাই আমি আজকে ব্যবহার করেছি। তাই সম্পূর্ণ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার প্রয়োজন মনে করিনি। আর এদিকে মাংসগুলো দিয়ে দেওয়া হলো, সুন্দর করে কষিয়ে নিব। আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এদিকে চলে আসবো পোলাওয়ের কাছে। এই তো পোলাওটা খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন হালকা আর কিছুক্ষণ ভেজেই আমি পানি দিয়ে দিব। পোলাও যদি আপনি খুব সুন্দর করে ভেজে নেন তাহলে কিন্তু পোলাওটা নরম হওয়ার সুযোগ খুবই কম থাকে। আর যদি পোলাওর চালটা ভাজা না হয় তাহলে পোলাওটা নরম হওয়ার সম্ভাবনা থাকে। তাই প্রথমত আপনি যদি বেশি সময় ধরে পোলাওটা ভাজা ভাজা করেন তাহলে আপনি দেখবেন আপনার পোলাওটা একদম ঝরঝরে হয়ে যাবে আর কখনোই গলে যাবে না। আর রান্না করতেও কিন্তু খুব অল্প সময় লাগে পোলাওর চাউলটা ভালো করে ভেজে নিলে। আর এই তো পোলাওটা কিন্তু ওদিকে পানি দিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে মাংসটা নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। একদম খুব অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ রান্নাটা আজকে আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এই তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে পানি শুকিয়ে আসতেছে। আর আমি এখন এখানে কয়েক চামচ ঘি দিয়ে দিব। আর রান্নার শুরুতে যদি ঘিটা দিয়ে দেন তাহলে কিন্তু গ্রানটা অত বেশি ভালো আসে না, আর শেষের দিকে দিলে গ্রানটা খুব সুন্দর আসে। তাই আমি শেষের দিকে হচ্ছে হালকা কিছু ঘি দিয়ে সুন্দর করে পোলাওটা ঢেকে দিব। এই তো এখানে কিছু ঘি দিয়ে দিলাম, আর ঘিটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে একদম ঢেকে নিব। এই তো দেখেন কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে পোলাওটা, তার সাথে মাংসটাও। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।